নাসিরুদ্দিন চেরাগী দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহর প্রধান খলিফা, অনেক বড় আলেম ওই সময়, যারা বিশ্বখ্যাত আলেম তাদের মধ্যে একজন বড় আলেম, আবার তরিকত শেষ করছেন, সবই করছেন। হযরত নিজামুদ্দিন সাবা শরীফ মাহফিল করতেন, প্রায় করতেন। একদিন মাহফিল হচ্ছিল, তো ওনার এক মুরিদ ওনাকে বললেন, নাসির চেরাগী হুজুর তো মাহফিল হচ্ছে, আপনি যাবেন না? তো মাহফিল যাতে সবসময় না গেলেও তো চলে, ভাবতে এরকম। এইটা উনি আবার গিয়ে বললেন হযরত নিজামুদ্দিন হুজুর এরকম কথা বললেন, হ্যাঁ হক আমি আজকে ও গোফতা, হক আমি আজকে ও গোফতা, সে যা বলছে ঠিকই বলছেন, সবসময় না আসলেও তো চলে, ঠিক অসুবিধা নাই। পাঁচ সিলসিলার শেষ হয়ে গেল, ফয়সাল বন্ধ হয়ে গেল, ওনার প্রধান খলিফাগিরি শেষ হয়ে গেল। ওনার পরবর্তী সময় ওনার হইলো আরেকজন, আর উনি উপযুক্ত লোক পাইলেন। উনি ইন্তেকাল করার সময় ওনার যে পাইছেন ওনার শাখের থেকে কবর সব দাফন করে দেওয়া হয়েছে, সিলসিলা শেষ হয়ে গেল। যে মাহফিলে যাওয়া দরকার, সবসময় না গেলেও তো হ্যাঁ ঠিকই আছে, তোমাকে বললো তুমি এই প্রথম, হ্যাঁ ঠিক আছে, হক আমি আজকে ও গোফতা, সে যা বলছে ঠিকই তো বলছে, সব না আসলেও তো চল, অসুবিধার কি আছে, বা সিলসিলা শেষ। ফয়সাল বন্ধ তা পাহাড় পর্বত না, এই জন্য একটা লোক বায়াত গ্রহণ করলে তার মৃত্যু পর্যন্ত তার সিলসিলা তার ঠিক রাখতে হবে। সেখানে চুলচারা কিলোকাল থাকে, সে কোনোদিন ফয়সাল পাবে না। আর যদি পায়া থেকে তার বন্ধে আবার শেষ হয়ে যাবে, সে বিলীন হয়ে যাবে, তার অস্তিত্ব থাকবে না। পরে ওনার আখি সিরাজুল ওসমান আউধাই রহমতুল্লাহ আলাইহি, উনি ছাত্র, মাদ্রাসায় পড়াশোনা করেন। তো ওনার আকিদা শব্দ আমল আখলাক ভালো, সব ভালো, পড়াশোনা শেষে উনি ডাকলেন এদিকে আসো। তো ওনাকে প্রধান খলিফা বানাইলেন, বলেন ঠিক আছে তুমি মানে ইন্তেকালের পরে তুমি বাংলার মুলুকে যাবে হেদায়েতের জন্য, বাংলা মুলুকে যাবো হেদায়েতের কাজ করো। তো উনি বললেন হুজুর একটা বাংলার যে বড় আলেম আছে শেখ আলাউল হক, এই লোকটা অনেক বড় আলেম, অনেক তার ছাত্র হাজার হাজার, কোন বুজুর্গ লোক এখানে মাহফিল করতে গেলে এই লোকটা গিয়ে এখানে প্রশ্ন করে নানান রকম ভাবে ইয়ে করে, হ্যাঁ একটা মানে পরিস্থিতি সৃষ্টি করে, মানহানিকর পরিস্থিতি সৃষ্টি করে। যত যারা যায় কেউ একবার গেলে দ্বিতীয়বার সেখানে যায় না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার মুরিদ হয়ে যাবে। উনি মাত্র পড়াশোনা শেষ করে গেছেন, আর ওই লোক তো বয়স্ক লোক, গেছেন গিয়ে উনি মাহফিল করতেছেন। তো লোক আসছে অনেক লোকজন নিয়ে, ঠিকই আসছে, অনেক সুচেরা ছিল, কিন্তু ওনার আসার কারণ ওনার যে সাইকেল দোয়াটা, কারণ সে তো সুচেরা সুযোগ পায় না, পরে ঠিকই সে বয়াত হয়ে গেছে। এই যে বিষয়গুলি নির্ভরটা ফয়েজটা তো লোহা না, পাহাড় না, পর্বত না, পারবা ভর পর্বতে ঢুকে যাবে ভিতরে, এটা হলো হুসনুল আকীদা বিশুদ্ধ হওয়া। এখন নাসির চেরাগী বড় বিশ্বখ্যাত আলেম হওয়ার পর সিলসিলা বন্ধ গেল, ওনার সিলসিলা নাই। আর উনি আখি সিরাজুল ওসমান তুলে দেখেন ওনার সিলসিলা এখন আমরা রয়েছি, আমাদের 450 ওনার নাম ওর কাছে। বায়াত হওয়ার উদ্দেশ্যটা কি, আর বায়াত হলে কি হাসিল করবে, কেমনে হাসিল করবে, বাতাসে তো হাসিল করতে পারবে না। সোবাদ ইখতিয়ার না করলে ফয়েজ তজ্জু পাওয়া যায় না।